নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্নাঘরে বানাবো চমচম। রসগোল্লা খেয়েছেন, সুজির অনেক কিছুই খেয়েছেন, দেখেছেন। তা আজকে আমি 10 টাকার এই যে দুধের প্যাকেট, এই 10 টাকা দুধের প্যাকেট আর বিউলি ডাল দিয়ে চমচম বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে চমচমটা বানাচ্ছি। বন্ধুরা, 10 টাকার এই যে প্যাকেট দুধ আর বিউলি ডাল দিয়ে চমচমটা বানাবো। বিউলি ডালটা ছিলে বেটে নেব। বন্ধুরা, ডালটা শিলিতে যত মিহি করে পিসবো তত চমচমটা খেতে খুব ভালো হবে। স্বাদটা গালের সঙ্গে মিশে যাবে, ডালটা যেন গোটা না থাকে। একদম মিহি মতন গলে গেলে গালে দিলে মিশে যাবে চমচম। এই শিলে পিষে নিচ্ছি। বন্ধুরা, চমচম বানানোর জন্য আমার ডালটা বিউলি ডাল পেশা হয়ে গেছে, এবার তুলে নেবো গামলি। বন্ধুরা, বিউলি ডালটা শিলে বেটে নিয়ে এসেছি। এটাকে একটু নুন দিয়ে একটু ফেটে নেব। এই দেখুন বন্ধুরা, শিলে বাটা বিউলির ডাল। শীতের সময় মানে বিউলির ডাল চাষ হয়, বিউলি গাছের ডাল। আমাদের এখানেও চাষ হতো, এখন আর হয় না, দিই না আমরা, শাশুড়িটা মারা যাওয়ার পরে। তাই এই সময় প্রতি দোকানে, মুদিখানার দোকানে বিউলি ডাল পাওয়া যায়। বিউলি ডাল দিয়ে বড়ি হয়, রস বড়া খাওয়া হয়। তাই চমচমটা আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। 10 টাকার প্যাকেটে দুধ দিয়ে চমচম বানাবো, গালে দিলেই গলে যাবে। এই যে বিউলি ডালটাকে বেটে নিয়েছি, এবার শিলে একটু হাতে একটু ফেটে নেব। নুন দেবো, নুন দিয়ে ফেটে নেব। ভালো করে ফাটবো ডালটাকে। এই ডালটা এমনই ডাল, হাতে না ফাটলে ফাটা ভালো হয় না। বন্ধুরা, ডালটা নুন দিয়ে আগে থেকে কিছুটা ফেটে নিয়েছি। এবার 2 চামচ চিনি দেবো, এই চিনির গুঁড়ো দেবো। এই 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে ফের কিছুক্ষণ ফেটে নেব। নুন দিয়ে কিছুক্ষণ ফেটে নিয়েছি, এবার চিনি 2 চামচ দিয়ে ফের একটু ফেটে নেব। এটা গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করেছি শিলে। মিষ্টি যে যেমন খাবেন সেই পরিমাণ মতন মিষ্টি দেবেন। আমি 200 ডালে 2 চামচ চিনি দিয়েছি। 200 ডাল মেপে নিয়েছি, নিয়ে 2 চামচ চিনি দিয়েছি শিলে বেটে গুঁড়ো করে। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খান, এর থেকে বেশি মিষ্টি খান। যাক, একটু ফেটে নেব। ডালটা যত ফাটবে তত গালে, মানে চমচমটা গালে পুরো গলে যাবে, খেতে খুব সুস্বাদু হবে। এই দেখুন কত সুন্দর ফেপে উঠেছে। ডালটাকে ফেটে নিয়েছি। এবার এই 10 টাকার দুধ এই ডালের সঙ্গে একটু মিশিয়ে নেবো, নিয়ে এটা গোল কাট করে নেবো। এবার দুধটা নিয়ে ফের একটু ফাটে নেবো, দুধের সঙ্গে মিশে নেবো ভালো করে ডাল আর দুধ। এই দেখুন অনেক গাঢ় হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে নিয়েছি চমচমের মণ্ডপ করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চমচম বানানোর জন্য বিউলি ডালের মণ্ডপটা কত সুন্দর করে নিয়েছি। হাতে একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে মণ্ডপটা চমচম আকারে করে নেব। এবার নাচি করে নেব আগে। এই দেখুন বন্ধুরা, চমচম আকারে হয়ে গেছে আমার। এই দেখুন চমচম খেয়ে চমচম। এই দেখুন বন্ধুরা, চমচম আকার হয়ে গেছে। আমি চমচম আকার করেছি লম্বা লম্বা, আপনারা গোলগুলো করে নিতে পারেন। এই দেখুন
বন্ধুরা, চমচম করতে গেলে বানানোর জন্য দুধ লাগবে। আমি দুধে ফোটাবো। কড়া গরম হয়ে গেছে। কড়া গরম করে তো দুধ দেওয়া যাবে না, একটু জল দেবো অল্প করে। অল্প করে জল দেওয়ার পরে এবারে এই যে আগে থেকে জাল দেওয়া দুধ আমি এবার ঢেলে দেবো। দুধ ফুটে গেছে, এবারে চমচমগুলো দিয়ে দেবো। এবারে একে একে চমচমগুলো তুলে দেবো। এই দুধে চমচম ফুটছে, এবার চিনি দেব। চিনিটা শিলে গুঁড়ো করেছি, 4 চামচ চিনি দেবো। একটু মিষ্টি না হলে দুধটা ভালো লাগবে না। 4টে এলাচ থেতো করে দেব। আমি হালকা করে অল্প করে ফুড কালার দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ফুড কালার দেবো না কেশর দেবো, তা আপনারা কেশর দিতে পারেন। আমার কেশর নেই হাতের কাছে, আমার ফুড কালার আছে, একটু ফুড কালারের জন্য দিচ্ছি। এই দেখুন কত সুন্দর চমচমটা হয়ে গেছে। আমার চমচম হয়ে গেছে। 10 টাকার প্যাকেটের দুধ দিয়ে আমি নামিয়ে নেবো এবার। বন্ধুরা, আমার 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট থেকে দিয়ে আমার চমচম রেসিপিটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার বাড়িতে যা উপকরণ দিয়ে 10 টাকার দুধের প্যাকেট দিয়ে আমার বিউলি ডালের চমচম হয়ে গেছে। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে চমচমটা তৈরি করেছি। এরকম বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।